সমাজে বা স্কুলে আমরা আরেকটা ভীষণভাবে সমস্যার সম্মুখীন হয়ে থাকি। বাচ্চাটির হয়তো কোনো প্রবলেমই সে অর্থে নেই, কিন্তু যত দিন যাচ্ছে বাচ্চাটা ব্যাক বেঞ্চেসেস হয়ে যাচ্ছে বা সে তার সিলেবাসটাকে ঠিকঠাক কোপ আপ করতে পারছে না। কিন্তু ওই বাচ্চাটাকে আমরা যদি একটু ভালোভাবে দেখি, হয়তো দেখা যেতে পারে বাচ্চাটা ঠিকঠাক বল থ্রো করতে পারছে না, বা বল থ্রো হয়তো করতে পারছে, ঠিকঠাক বলে ব্যাটটা লাগাতে পারছে না। যদি তাকে ডান দিকে যেতে বলি সে তখন হয়তো বাঁ দিকে যাচ্ছে, বা ঠিকঠাক লাইন মেনটেন করে সে হয়তো লিখতে পারছে না। এরকম ছোট্ট ছোট্ট ভুলগুলো সে করে ফেলছে, এবং একদম সিলি মিস্টেক, বি ডি সি ই এম ডাব্লিউ এইগুলো লিখতে তার সমস্যা হচ্ছে, বা অ্যাডিশনে সাবস্ট্রাকশনে তার প্রবলেম হচ্ছে। এই সমস্যাগুলো যদি দেখি কোনো বাচ্চার মধ্যে, তাহলে হয়তো বাচ্চাটির মধ্যে লার্নিং ডিসেবিলিটি থাকলেও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা বাচ্চাটিকে যদি ঠিকঠাক টাইমে স্পেশাল এডুকেশনে ক্লাসগুলো দিতে পারি, 3 মাস কি 6 মাস, ম্যাক্সিমাম 9 মাস কি 1 বছরের মধ্যেই দেখা যায় বাচ্চাটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে এবং বাচ্চাটি আস্তে আস্তে মেন স্ট্রিমিংয়ের দিকে চলে যেতে পারে। সেরকম এক্সাম্পল হিসাবে আমরা দেখেছিলাম তারে জমিন পারে ঈশান শর্মাকে যখন ঠিকঠাকভাবে ট্রেনিং দেওয়া হলো, সে কিন্তু একজন ভালো স্টুডেন্ট এবং সে ভালো পেইন্টার হয়ে গেল। আমরা এইভাবে যদি বাচ্চাটাকে ঠিকঠাকভাবে ডায়াগনোস করে ঠিক লাইনে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বাচ্চাটার অনেক ইমপ্রুভমেন্ট আসবে। যদি কোনো শিশুর মধ্যে এরকম ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো থাকে, সেই শিশুটি যদি যত তাড়াতাড়ি সম্ভব স্পেশাল এডুকেশন দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু বাচ্চাটির মধ্যে প্রবলেমগুলো সলভ হয়ে বাচ্চাটি খুব তাড়াতাড়ি মেন স্ট্রিমিংয়ে চলে যেতে পারে। এবং যেই বাচ্চাটি এই সমস্ত প্রবলেম থাকার কারণে ড্রপ আউট হয়ে যাচ্ছে বা ব্যাক বেঞ্চেসেস হয়ে যাচ্ছিল, সেই বাচ্চাটির কিন্তু রেজাল্টের ভালো একটা ইমপ্রুভমেন্ট চলে আসতে দেখা যায়।